নমস্কার বন্ধুরা, এই যে ধুমধুমার পরিস্থিতিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গতকালের ঘটনা। হ্যাঁ বন্ধুরা, গতকাল যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল যুব সমাজের পক্ষ থেকে, সেই আন্দোলনকে ঘিরেই কিন্তু এই রকম উন্মাদনা বা এই রকম যে একটা ঘটনা, সেটা কিন্তু ঘটেছে সেই আন্দোলনে। ঠিক আছে, মানে এই আন্দোলনে কারা অংশগ্রহণ করেছিল তোমরা প্রত্যেকেই জানো। এই আন্দোলনে কিন্তু যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বঞ্চিত যুবক, তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল এবং তারা যথারীতি আন্দোলনটাকে সফলও করেছে অনেকটা। ঠিক আছে, তো এই আন্দোলনে যোগদান করেছিল যেমন বিভিন্ন পক্ষের ক্যান্ডিডেট, ঠিক তেমনই 2022 স্টেট পাসদের পক্ষ থেকেও কিন্তু অনেকেই এই আন্দোলনের সঙ্গে কিন্তু যোগদান করেছে। 2022 স্টেট ঐক্যমঞ্চ, টেট পাস ঐক্যমঞ্চ এবং 2022 স্টেট পাস অ্যাসোসিয়েশন, তো এরা উভয় পক্ষই কিন্তু এখানে আজ জমায়েত হয়েছে এবং যথারীতি এই আন্দোলনে কিন্তু গলা ফাটিয়েছে। ঠিক আছে, তো তোমরা ওদের মুখেই শুনে নাও আন্দোলনে কি কি ঘটলো বা আন্দোলনে কি কি ঘটেছে, সমস্ত কিছু কিন্তু তোমরা তাদের মুখ থেকেই শুনে নাও। ঠিক আছে, আমরা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ দীর্ঘ 2 বছর রাজপথে থেকেছি। আমাদের ইন্টারভিউ নোটিশের জন্য গতকাল পর্ষদে বেলা 12টা থেকে 1টা পর্যন্ত ছিলাম, কোনো সদুত্তর দিতে পারিনি। আজকে এই মুহূর্তে বাংলার যুব সমাজ, বাংলার বঞ্চিত যুব সমাজের হয়ে আমরা এই মিছিলে এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের আজকের যে মিছিলের সংঘবদ্ধ যেটা আছে, আমাদের প্রথম মূল ব্যানার থাকবে, তার থেকে 20 ফুট দূরত্বে আরো একটা ব্যানার থাকবে। এইভাবে প্রত্যেক আমাদের যে ডিপার্টমেন্ট আছে, প্রত্যেক ডিপার্টমেন্টের সঙ্গে আর একটা ডিপার্টমেন্টের কমপক্ষে ন্যূনতম দূরত্ব 20 ফুট হবে, অর্থাৎ 20 ফুট অন্তর অন্তর একটা ব্যানার থাকবে। এটা সবাই মাথায় রাখবেন, মিছিলের শুরুতে এই জিনিসটা মাথায় রাখবেন। আপাতত সবাই যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থাকবেন, কেউ আগে আসবেন না, মিছিলটা সমস্যা হয়ে যাবে। আসবে। গতকাল সারা দিন পর্ষদে ছিলাম, কেউ আগে এগোনোর চেষ্টা করবেন না, এই মুহূর্তে মিছিলের সমস্যা হয়ে যাবে। অবরোধ করবে, পরে আসি।